মহাজোট সরকারের শেষ সময়ে অনেকটা তড়িঘড়ি করেই উদ্বোধন করা হয় আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ মুগদা ৫০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। যন্ত্রপাতি না থাকা এবং লোকবল কম থাকায় চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা পড়েন বিড়ম্বনায়, বিব্রত হন চিকিৎসকরাও। যন্ত্রপাতি নাই দেখাইবার জন্য সিং করতে হবে, একটু কাটতে হবে, পুষ বের করতে হবে, সেটাও বলতে হয় যে ঢাকা মেডিকেলে যাবেন এরকম। বিশাল একটা হাসপাতাল, আমাদের জনসংখ্যা খুবই কম। এবছরের ফেব্রুয়ারিতে এমন খবর ২১শে টেলিভিশনে প্রচারের পরপরই টনক নড়ে সরকারের। এর মধ্যেই দ্রুত মেশিনারিজ স্থাপন ও লোকবল নিয়োগ করে চালু করা হয়েছে কয়েকটি বিভাগ। তাই স্বাস্থ্যসেবা পাচ্ছে সাধারণ মানুষ। আমাদের এখানে আউটডোর ফুল সুইং, সেখানে প্রায় ১,০০০ থেকে ১২০০ রোগী প্রতিদিন আউটডোরে হচ্ছে। আমরা সবাইকে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট দিচ্ছি। আরও বেশ কিছু মেশিনারিজ আসার পথে, সেগুলো সংযুক্ত করতে পারলে প্রতিদিন হাজার হাজার লোকের স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব এ হাসপাতালে। সার্জারি ওটি আমাদের শুরু হয়ে গেছে এবং আমাদের গড়ে প্রতিদিন ৮ থেকে ১০টা ওটি আমাদের হচ্ছে। সো গ্র্যাজুয়ালি আমাদের যে লিমিটেশন ছিল সেটাকে আমরা ওভারকাম করে আমরা এখন এই হাসপাতালটাকে ফুল উইংয়ে চালু করার জন্য আমরা চলে আসতেছি। এখানে সবার সম্মিলিত প্রচেষ্টা আছে, তবে ২১শে টেলিভিশন যে প্রতিবেদনটা দিয়েছে তার পরবর্তীতে আমাদের কাজগুলি কিন্তু অনেক দ্রুততার সাথে আমরা মন্ত্রণালয় এবং ডিজি অফিস থেকে যে আমাদের কাজগুলি ছিল সেগুলি দ্রুততার সাথে পেয়েছি। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দাবি, আগামী ৩ মাসের মধ্যে হাসপাতালটি পুরোদমে চালু করে সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হবে। মুগদা হাসপাতাল ৫০০ বেড হাসপাতাল, একটি বড় হাসপাতাল। সে হাসপাতালের অবকাঠামোর দিকে সবই হয়ে গেছে এবং যন্ত্রপাতি প্রায়ই ওখানে দেওয়া হয়ে গেছে, হয়তো কিছু বাকি আছে, সেটা প্রক্রিয়াধীন রয়েছে, তাড়াতাড়ি চলে আসবে। এবং জনবলের ক্ষেত্রে আমরা অলরেডি পদক্ষেপ নিয়েছি এবং অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আমরা জনবল ওটাকে অলরেডি তাদের তালিকা তৈরি হয়ে গেছে এবং আমরা মনে করি অল্প দিনের মধ্যেই এটা তারা নিয়োগ পেয়ে যাবে। ফারুক হোসেন, ২১শে টেলিভিশন, ঢাকা।